কীটনাশক দিতেই সবজি পুড়ে ছাই, বাঁধাকপি, বেগুন, সিমের গাছ। প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হিলি ব্লকের পাঞ্জুল গ্রাম পঞ্চায়েতের খারুন গ্রামের এক ক্ষুদ্র কৃষকের। ঘটনায় ত্রিমোহনীতে অবস্থিত কীটনাশকের দোকানে তালা দিয়ে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। জানা গেছে ওই দোকানের নাম অপূর্ব রতন দাস ওরফে অপু। গত কয়েকদিন আগে প্রায় 1.5 বিঘা জমির বেগুন, সিম ও বাঁধাকপির জন্য কীটনাশক কিনে নিয়ে যায় খারুনের ওই ক্ষতিগ্রস্ত কৃষক। এরপরেই তা স্প্রে করতেই ক্রমাগত সমস্ত ফসল পুড়ে ছাই হয়ে যায়। এরপর আজ অর্থাৎ শনিবার দুপুর নাগাদ অভিযুক্ত ত্রিমোহিনীর দোকানের শাটার নামিয়ে তালা মেরে দেন বিক্ষোভকারীরা। তাদের দাবি, ন্যায্য বিচার না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন। ঘটনার কথা জানাজানি হতেই হাজির হয় হিলি থানার পুলিশ। অবশেষে পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। কৃষকের ছেলে আমাদের মুখোমুখি হয়ে জানান, ওই দোকানদারকে জানানোর পরও তিনি কোনো সদুত্তর পাননি, তাই তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি করেন। তবে এ বিষয়ে অভিযুক্ত দোকানদারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুরো ঘটনা খতিয়ে দেখছে হিলি থানার পুলিশ। এই মরা কপি নিয়ে দাঁড়িয়ে আছে, কি হয়েছে? আমরা এই তো এগুলো একটা বীজ দিয়েছে, সেই বীজ দেওয়ার পর স্প্রে করার পর তো এরকম গাছ মরে যায়। তো দোকানদারকে বলা হয়েছে দাদা এটার কারণ, তো দোকানদার বলছে ওষুধের কারণে এরকম হয়েছে। তারপরে তো ডাক্তার এই দোকানদার বলেছে আর একটা ওষুধ দিচ্ছে, সেই ওষুধ দিয়ে বলে 7 দিনের মধ্যে গাছ জীবিত করবে। তো মরা গাছ কোনোদিন জীবিত হয়? এটাই আমরা চাই এই দোকানদারের উপর একটু ব্যবস্থা নেওয়া। দোকানদার কিছু বলছে যে কোনো রকম কোনো সহযোগিতা বা কিছু? সহযোগিতা না, বলছে আপনারা কি করবেন করে নেন। এখন কি চাইছেন আপনি? আমরা চাই এর ব্যবস্থা চাই, সুব্যবস্থা বিচার চাই কৃষকের বিরুদ্ধে, দোকানদারের বিরুদ্ধে। আপনার নাম কি? আমার নাম প্রদ্যুৎ মোহন। প্রদ্যুৎ মোহন। আপনারা এই ত্রিমোহনীতে বিক্ষোভ দেখাচ্ছেন কি কারণে, কি হয়েছে? কারণ একটাই যে এখানে এই দোকান থেকে আমরা কপি, সিমি, বেগুনের জন্য বিষ নিয়েছিলাম আর কি, পোকা মারার জন্য বিষ। সেটা নেওয়ার পরে আমরা স্প্রে করি, স্প্রে করার একদিন পর এরকম ফসলগুলো আবার নষ্ট হতে থাকে। আজ থেকে মোটামুটি 5 দিন হয়ে গেল, আজ অবধি আর কি সবই শেষ। এরকম বেগুন দেখেন একদম পুরো সব নষ্ট হয়ে গেছে। আমরা এনার কাছে বলছি যে আমাদের এরকম কেন হলো, উনি বলতেছেন কোম্পানির দোষ, আমরা কিছু করতে পারবো না। আমরা বলছি তাহলে আপনি কিছু বলেন, আমরা তো কোম্পানি থেকে ওষুধ নিয়ে আসিনি। উনি বলতেছেন যে আমরা কিছু করতে পারবো না, তোমরা কি করবে করো। এই তো এই অবধি হয়ে আছে। আমরা তো দোকানে উনি আমাকে এতটুকু আর একটা বীজ দিচ্ছে, বলতেছে এটা নিয়ে গিয়ে আবার স্প্রে করো, সেগুলো আবার স্বাভাবিক হবে। এটা সম্ভব? একটা মরা গাছে আবার কেমন করে আমরা ফসল ফলাবো? আর এই শীতের সিজনটা, মৌসুমটা পার হয়ে যাবে, আমরা কিভাবে সেটাকে আবার নতুন করে বাজারজাত করবো বলেন? জমিতে এরকম এটা মোটামুটি 100 বিঘা। শুধু আপনার না আরো সকলে? না, আমাদের একজনই। এটা আমার বাবা করেছিল, আমি ওনার ছেলে। এখন বলছি যে এটা আমাদের কোনো বিচার হোক, এই দোকানে কেন এরকম করলো আমাদের সঙ্গে দোকানদার, এটা কি কারণে করা হলো, আমাদের ক্ষতিপূরণ কিছু চাই। আমাদের 1 বিঘা 1.5 বিঘা প্রায় জমি নষ্ট হয়ে গেল ফসল। এই শীতের মৌসুমে আমরা তো নতুন করে সেটাতে ফসল ফলাতে পারবো না। আমাদের টোটাল সিজনটাই মার খেয়ে গেল। আমার বাবার পায়ের মাটির নিচে একদম শেষ হয়ে গেল মনে করে। লোকটা জমিতে গিয়ে কান্না করে করে ভেসে গেল। আমার নাম প্রবীর সরকার, আমার বাবার নাম পরিতোষ সরকার, বাড়ি খারুন, পোস্ট ফতেপুর, জেলা দক্ষিণ দিনাজপুর।